गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आशा करी सबाई खूब खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि। हैपी उइथ शोभनाते तोमादेर स्वागत जानाई। बड़ोदेरके आमार प्रणाम, छोटोदेर आर आमार समबयसी सकलके भालोबासा जानिये आजकेर ब्लगटा शुरू करछि। आशा करी तोमादेर बेश भालो लागबे। एई तो एखन प्राय 12:30टार काछाकाछि आर एखन आमि जाच्छि मायेर बाड़िते। तार कारण हलो एकटा सिंहासन। मारा जखन आमार बाड़िते एसेछिलो आज थेके प्राय 5.5 बछर आगे, तखन एकटा सिंहासन छिलो तादेर अवश्य, किन्तु सेटा आमार बाड़िते आसार परे अनेक दिन थाकार परे सेटाई घुन धरे गेछिलो एबं सेटा आमरा फेले दियेछिलाम। दिये आमरा नतुन भावे जेभावे आमादेर घरे सिंहासन तोमरा देखेछो सेइभावे तैरि करे नियेछिलाम। तो मारा तो एखन आलादा रयेछे, तो ओखाने तो एकटा सिंहासनेर दरकारो छिलो, किन्तु कि बोलो तो सिंहासनेर एत दाम चाइछिलो एकटा छोट्ट सिंहासन, सेटा केना एई मुहूर्ते सम्भव ना, ताई जोन्नो केना हयनि। ताई इटेर ओपर पाथर बसिएई भगवानके रेखे दिये एसेछिलाम। तो सेखानेई पुजो करा हच्छिलो, किन्तु जानो तो भगवान निजेर जायगाटा ठीक गुछिये नेय, ताई सेओ किछुदिन पाथरेर ओपर बसे तारपरे तारो सिंहासनेर प्रयोजन हयेछे, ताई जोन्नो तो से निजेई जोगाड़ करे नियेछे। ताई काकार साथे हठात् मायेर कथा हय एबं काकार काछे एटा अप्रयोजनीय जिनिस, किन्तु आमार मायेर घरे एटा प्रयोजनीय जिनिस छिलो, ताई जोन्नो काका सकालबेला एटा दिये गेछिलेन। आर काका जे सकालबेला एटा दिये जाबेन एटा ना आमार कोनो धारणा छिलो ना, कारण काकार साथे माने आमार बाবার फैमिलिर सकल मानुषेर साथे लकडाउनेर समय आमार एकटु समस्या हय, सेई जोन्नोई तादेर साथे आमार सम्पर्कटा खूब एकटा भालो ना, ताई तादेर साथे आमार कोनो जोगाजोग नेই। আর এটা যে কাকার বাড়িতে ছিল বা কাকা যে দিয়ে যাবে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। মা হঠাৎ ফোন করে বলল যে এসে একটু যদি গুছিয়ে দিস ভালো হয়, তাই জন্যই আর কি এলাম। কারণ সিংহাসনটা একটু বড়, তো মা বাবা পারবেন না সিংহাসনটা ঠিক জায়গায় পরিষ্কার করে রাখতে। সিংহাসনটা বেশ ভালোই আছে, খারাপ কিছু নেই সিংহাসনটা, জাস্ট একটু রংটা কেমন হয়ে গেছে, একটু কিছুদিন পরে রং কিনে রং করে দিলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সে তার দাদা বৌদির সাথে কথা বলে আর তার দাদা বৌদিরা তার দেওরের সাথে ভাইয়ের সাথে কথা বলে, সেই নিয়ে তো আমার কোনো আপত্তি থাকার কথা না। যে যার সাথে কথা বলে কমফোর্টেবল ফিল করে সেখানেই ভালো। আমি তাদের সাথে কথা বলে বা সম্পর্ক রাখতে চাই না, বাট তারা দাদা বৌদি হয় তাদের সাথে তারা সম্পর্ক রাখছে, আমার বাবা তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখছে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি সিংহাসনটা তার আগেই মুছে নিয়েছিলাম আর এখন সেটও করে দিলাম এই জায়গাতে। আর এই যে জিনিসপত্র সব রেখে দিয়েছি। তো এই তো পুরোপুরি ঠাকুর বসানো হয়ে গেছে। মায়ের বাড়িতে এইটুকুনি কাজ ছিল, এবার যাব মামার বাড়ি। আর মামার বাড়ি যাওয়ার কারণটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো মামার বাড়ি অলরেডি চলে এসেছি আর ছাদেও চলে এসেছি জামা কাপড় তুলতে। তার কারণ মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে মনে হচ্ছে, তো ঝড়ো হাওয়াও একটু দিচ্ছে, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি। তো আর জামা কাপড়গুলো যখন তুলেছি একটু তো ছাদ তোমাদের ঘুরে দেখাবোই, আর ছাদে কি কি ফুল হয়েছে বা কিছু হয়েছে কিনা সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো গোলাপ হয়েছে, গোলাপি রঙের একটা গোলাপ হয়েছে আর তার সাথে কিন্তু কুড়িও হয়েছে। গরমকালে সাধারণত গোলাপ ফোটে না, আমাদের গোলাপ যেমন একদমই ফুটছে না, কিন্তু মামার বাড়িতে দেখলাম এই যে গোলাপটা ফুটেছে। আর এই দেখো মধুমালতী গাছ, আমি তো এটাকে মধুমালতী নামেই চিনি, তোমরা কি নামে চেনো বা এটাকে কি সত্যি মধুমালতী বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই ফুল ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গন্ধও রয়েছে আর এত পরিমাণে ফোটে। এখন তো এই গাছটা ছোট রয়েছে, যখন এই গাছটা বড় হয় না, বিশেষ করে যাদের দোতলা বাড়ি রয়েছে নিচে লাগায় আর সেই গাছটা একদম ওপর দিকে ছাদে টেনে নিয়ে যায়, নিচ থেকে যখন ছাদ পর্যন্ত যে গাছগুলো যায় আর ফুলে ভরে থাকে, আমার কিন্তু দারুণ লাগে দেখতে। আমি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় অনেকগুলো গাছ দেখি এরকম অনেকের বাড়িতে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি তো থাকি ফ্ল্যাটে, আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে মধুমালতী গাছ ওইভাবে লাগানোর। তো মামনিকে অবশ্যই একদিন বলবো যে নিচে যদি লাগায় আর ওপরে ছাদ পর্যন্ত এই ফুল গাছ টানে, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চলো এই যে জামা কাপড় নিয়ে এখন নিচে চলে এসেছি। নিচে এসে এই যে একটা অ্যালবাম চোখে পড়ে গেছে। কিসের অ্যালবাম বলো তো? আমার মামা মামুনির বিয়ের অ্যালবাম। তো এই বিয়ের অ্যালবামটা আমার মামুনির বাপের বাড়িতে ছিল, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে, তাই এটাই খুললাম এখন দেখবো বলে। তো এই দেখো, এটা হলো আমার মামা আর এই হলো আমার মামুনি। কত পুরনো ছবি না? আর এই সময় আমি একদমই ছোট ছিলাম, অতটাও কোনো স্মৃতি আমার মনে নেই, তবে একটা দুটো স্মৃতি আমার মনে রয়েছে আর তার মধ্যে কিছু হাসিরও স্মৃতি রয়েছে। যাই হোক, অন্য কোনো দিন না তো আমাদের সাথে শেয়ার করব। এটা কে বলতো? এটা হ্যাঁ চিনিস? ভালো করে দেখ এটা কে। দাদু। হ্যাঁ, ঘরের দাদু। কোন ঘরে? আরে ওই ঘরে দাদু রয়েছে। কোন ঘরে? ওই ঘরে দাদান রয়েছে যে।
আর এই দেখো এটা হলো আমার ছোটদা। দেখো ছোটদাও কত ছোট, মানে ছোটদা এতটা ছোট মানে আমি কতটাই ছোট। এখানে আমার ছবি নেই, তবে অন্য কোনো দিন তোমাদের সাথে আমার ছবি আরও বাকি ছবি সবার সাথে পরিচয় করাবো, কারণ ওই ছবিগুলো একটু ভেতর দিকে ঢোকানো আছে। পরে মামুনিকে বলে বার করে তোমাদের সাথেও শেয়ার করব, আর আমিও পরে দেখব। আর এটা আমার সেজো মেশো। আর এটা আমার সেজো মাসি। দেখো কত ইয়ং বয়সের। আর এই যে এটা আমার বড় মামা। এই কটাই ছবি ছিল, আরও ছবি ছিল, তাদেরকে তো আমি সেরকমভাবে চিনি না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। অবশ্যই শেয়ার করবো আমার মামার বাড়ির যে অ্যালবামটা ছিল সেই অ্যালবামটা। তো এই যে ছবি দেখতে দেখতে তারপরে চলে এলাম এই যে মিষ্টি খাওয়ার জন্য, আমি আর হিয়া দুজনেই মিলে। আর এই দেখো আমার ভাই যেহেতু আবার চলে যাবে, তাই জন্য এখন লাস্ট প্যাকিং চলছে, মানে আর কি কি বাকি রয়েছে সেগুলো এখন সব প্যাকিং করা হচ্ছে। আর এই যে এখানে এখন বেগুনি ভাজা চলছে, দুপুরে খাওয়া হবে। আর হ্যাঁ, যেটা বলতে গিয়ে তোমাদের বলা হলো না, মামার বাড়ি কেন এসছি। আমার ভাই প্রায় অনেক দিনই হলো ও এখানে এসছে পড়াশোনার জন্য, ও এখন বাইরে থাকে, তো অনেক দিন হলো বাড়িতে এসছে, কিন্তু আমি যখনই যাই ওর সাথে দেখা হয়ে ওঠে না। তো আজকেও আবার চলে যাবে, তাই জন্য একবার ওর সাথে দেখাও হয়ে যাবে। আর আমার মাসিও এসছে, তো মেয়েকে দেখবে বলে একসাথেই, মানে বলে না রদ দেখা কলা বেচা দুটো, এ তো সেই অবস্থা। আমার মাসিও মেয়েকে দেখে নেবে, কথা বলে নেবে, ও মামার বাড়ি ঘুরে নেবে, আমিও ভাইকে দেখে নেবো, এই আর কি। এই দেখো অঝরে তো বৃষ্টি পড়ছে, চলো আমরা এবার খাওয়াটাও সেরে নিই। তো এই যে আজকের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, পনির আলুর তরকারি আর চিলি চিকেন। দুপুরে খেয়ে দিয়ে উঠেই হঠাৎ ফোন দেখলাম, মেয়ের যেহেতু আগের দিন নাচে ছুটি দিয়েছিল, তো আজকে হঠাৎ নাচ ডেকেছে, তাই জন্য একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কিন্তু অঝরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে। বৃষ্টিটা কমতেই বেরিয়েছি, তো অনেকটাই লেট হয়ে গেছে, মানে আর 10 মিনিটের মতো হাতে রয়েছে, তার মধ্যে আমাকে প্রায় 30 মিনিটের রাস্তা যেতে হবে, তাই জন্য মা মেয়ে দুজনেই দৌড়াচ্ছে। আর যেহেতু আমি সকালবেলায় মামার বাড়ি চলে এসেছি আর ওর নাচ হবে সেটা জানতাম না, তাই জন্য বাড়িতে যে ড্রেস পরেছিল সেটা পরেই দৌড়াচ্ছি এখন দুজনে মিলে। তো হিয়ার তো নাচ শেষ হয়ে গেছে, আর ওর নাচের স্কুলের সামনেই না একটা মন্দির আছে জানো তো, ওখানে প্রসাদ দিচ্ছিল। প্রথমে তোমাদের হিয়া তো ভেবেছে খিচুড়ি দেবে, তাই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, ও তো প্রসাদ নিয়েই ছাড়বে, বাড়ি যাবে না, তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো চলে এসছে এখানে পোলাও আর আলুর দম, তো খিচুড়ি ওটাও দেয়নি। আর দেখো কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। একদিকে রয়েছে কুপনের লাইন, একদিকে রয়েছে এমনি লাইন। তো এই যে আমি আপাতত প্লাস্টিকের মধ্যে এইভাবে প্রসাদ নিয়ে নিয়েছি। তো এইভাবেই এখন যাচ্ছি মামার বাড়ির দিকে, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ ভাইয়ের তাই বেরিয়ে যাবে, তো ওর সাথে যদি দেখা না হয় তাই জন্য একটু তাড়াতাড়ি দৌড়াচ্ছি আর কি। তো এই যে মামার বাড়িও চলে এসেছি, আর এই যে ওর পুরো প্যাকিং কমপ্লিট। আর এই যে হিয়াকেও আমি খাওয়াতেও বসিয়ে গেছি, কারণ তাড়াতাড়ি করে একটু খাইয়ে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। হিয়াকে খাওয়ানোর পর চলে এলাম এই যে ভাইকে একটু ছাড়তে। হাওড়া পর্যন্ত তো ছাড়তে যেতে পারবো না, কারণ হিয়ার কালকে স্কুলে আছে, আর অনেকটা রাতও হয়ে যাবে ফিরতে, ওর জন্য আর যাচ্ছি না। তো এই বাড়ির সামনে থেকেই গাড়ি বুক করা হয়েছিল, সেখানে পর্যন্তই আর কি এসছিলাম। তো এই যে সমস্ত জিনিসপত্র এখন তোলা হচ্ছে। ভাই যখন গাড়িতে উঠছিল তখন না ভাবছিলাম যে দেখো সেই ছোট্ট ভাইটা আজ কতটা বড় হয়ে গেল, দেখতে দেখতে সবাই কতটা বড় হয়ে যায়, তাই না? সেই ছোট্ট ভাই যাকে মামুনি খাইয়ে দিত, যে বকা খেত, আর ছোটবেলায় দুজনে মিলে অনেক খেলেছি, অনেক স্মৃতি রয়েছে। আজ সেই ভাই অনেকটা বড় হয়ে গেছে, সে একা একা বাইরে যাচ্ছে পড়াশোনার জন্য এবং একা একা নিজের সমস্ত কাজকর্ম করছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন আরও বড় হয়, আর ওর সমস্ত ইচ্ছা সমস্ত স্বপ্ন যেন ও পূরণ করতে পারে। তো মামা আর মামুনি দুজনে মিলে ওকে হাওড়ায় ছাড়তে যাচ্ছে। আমরা কেন যাব না, একটু ছাড়া, এখানেই ছাড়া, এবার এইটা চলে যাবে মামার। আর একটু গাড়ি আর দাঁড়াবে না, টাটা করে দাও, টাটা। হ্যাঁ, দেখে শুনে যাস, টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা। হ্যাঁ, চলে আসবে। এই যে গাড়িও ছেড়ে দিয়েছে, আবার সেই ডিসেম্বরের অপেক্ষা, আবারও ডিসেম্বরে আসবে, কত মাস পর আবার আসবে কিছুদিনের জন্য। তো চলো, ওর গাড়িও চলে গেছে, আর এই যে আমরা দুজন ফিরছি এখন মামার বাড়ির দিকে, কারণ ব্যাগপত্র রয়েছে, ব্যাগপত্র নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো, টাটা।